হ্যালো, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ইনফর্মাল লেটারের একটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটটা ব্যবহার করে তোমরা যে কোনো টপিকের উপরে খুব চমৎকার ইংরেজি লেটার লিখে আসতে পারবে। আমার বিশ্বাস যে এই লেটারের ফরম্যাটটি পেলে তোমরা অনেকভাবে উপকৃত হবে। এর কারণ হচ্ছে এই লেটারের ফরম্যাটের মধ্যে এত চমৎকার করে কিছু জিনিস আমি সাজিয়ে দিয়েছি এবং ওখানে ঢুকানো আছে। ওইটা যখন তুমি প্রত্যেকটা লেটারের সাথে সাথে লাগাবে, সংযোজন করবে, তখন দেখবে যে তোমাদের লেটারটা মানে এত চমৎকার হয়েছে। এবং এই একটা লেটারের ফরম্যাট দিয়েই তোমাদের সিলেবাসের যত রকমের লেটার আছে, এমনকি তোমাদের সিলেবাসের বাইরে থেকেও যদি কোনো লেটার দেওয়া হয়, তারপরেও তোমাদের ওখান থেকে অ্যান্সার করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দেই এবং বুঝিয়ে দেই। প্রথমে একটা জিনিস খেয়াল করো, যে এখানে বলা আছে ইনফর্মাল লেটার ফরম্যাট। এই ফরম্যাটের সাহায্যে যে কোনো ধরনের লেটার তোমরা লিখতে পারবা। এখানে ফরম্যাটে তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করলে দেখতেছো যে আমি বিভিন্ন ধরনের কালার এখানে ব্যবহার করছি, এবং বিভিন্ন ধরনের কালারের পরে একটা দেখা যাচ্ছে যে কালো কালারের লেখাও এখানে আছে। এখন যদি আমাকে জিজ্ঞাসা করো যে আসলে এক একটা এক এক রকম কেন, তাহলে আমি বলবো হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কালারগুলো দেখতে পাচ্ছ, লাল, নীল আর সবুজ, এটা হচ্ছে গিয়ে তোমার ফরম্যাটের অংশ, অর্থাৎ প্রত্যেকটা চিঠিতেই তোমার এই ফরম্যাটটাই যাবে। আর কালো কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে তোমার চিঠির মেইন টপিক, অর্থাৎ টপিক তো পরিবর্তিত হইতে থাকবে, তাই না? তোমাকে হয়তো বা ভিলেজ ফেয়ার নিয়ে তোমার ফ্রেন্ডকে চিঠি লেখো, এরকম কোনো কিছু বলতে পারে, বা বলতে পারে যে কালকে মার্কেটে গেছিলাম, মার্কেট কেমন হয়েছে, বা এমন হইতে পারে যে সামনে আমার এসএসসি পরীক্ষাতে আমি কিভাবে ভালো রেজাল্ট করব, বা আমার প্রিপারেশন কেমন, এগুলো তো এক একটা টপিক থাকবে। কাজে কালো কালারের যে লেখাটা দেখতে পাচ্ছ, এইটা তোমার টপিক রিলেটেড লেখা, এটা তোমার নিজস্ব ভাষায় লিখতে হবে। এটা ছাড়া বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে আমার ফরম্যাটের অংশ। এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে কি করতে হবে। প্রশ্নটা যদি এরকম হয় যে তোমার ফ্রেন্ডকে লিখতে হবে গ্রামের একটা মেলা তুমি দেখতে গিয়েছিলে, তো এই মেলাটা কেমন হয়েছিল, মূলত এটা নিয়ে তোমার ফ্রেন্ডকে একটা চিঠি লেখো, তাহলে চিঠিটা কেমন হবে। এবার চলে আসো, ডিয়ার এ, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, অর্থাৎ প্রথমে আমার ভালোবাসা নিও। এটা একটা সেন্টেন্স, দেখো এই জন্য আমি লাল কালারে একটা সেন্টেন্সে শেষ করছি। এইবার আই হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ আমি আশা করছি যে তুমি আল্লাহর অশেষ রহমতে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ মানে আল্লাহর অশেষ রহমতে আশা করি তুমি ভালো আছো এবং নিরাপদে আছো। I was very glad to receive your letter yesterday, এর মানে হচ্ছে গতকালকে তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছিলাম। It has been a long time since I wrote to you. It has been a long time since I wrote to you. অনেক দিন হয়ে গেছে তোমাকে লেখার, but I hope everything is going well with you and your family. কিন্তু আমি আশা করি যে তোমার ফ্যামিলি এবং তোমার সাথে যা হচ্ছে, মানে সবকিছু ভালো হচ্ছে। হ্যাঁ, এভরিথিং ইজ গোয়িং অন ওয়েল, সবকিছু ঠিকঠাক ভাবেই হচ্ছে, ঠিকঠাক ভাবেই যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, যেখানে কয়টা লাইন গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, মোট চারটা লাইন, কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা লেটারে তোমরা অ্যাড করে দিতে পারতেছো। এইবার আসো মেইন বডিতে, স্টার্টিং দ্য মেইন বডি, এটা আমি লিখেছি, এটা কিন্তু তোমরা চিঠিতে দিবা না, এটা চিঠিতে তোমাদের দিতে হবে না। এটা শুধু তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি লিখেছি যে স্টার্টিং দ্য মেইন বডি। এবার মেইন বডির ক্ষেত্রে তুমি এটাও লিখবা, আই এম রাইটিং দিস লেটার টু শেয়ার সামথিং ইম্পর্টেন্ট উইথ ইউ। আমি তোমাকে এই চিঠিটি লিখছি তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করার জন্য। এইবার চলে আসো টপিকে, ভিলেজ ফেয়ার নিয়ে আমরা কথা বলবো, কাজে এটা একটা টপিক। এখন এই টপিকটা নিয়ে মূলত আমাদের আলোচনা করতে হবে। ডেফিনেটলি আমি এখানে উপরে টপিক যেভাবে লিখেছি, এই টপিকটাও কিন্তু তোমরা আসলে চিঠিতে দিবা না, এটা আমি বোঝানোর স্বার্থে দিয়েছি। I want to tell you about a big village fair now. আমি এখন তোমার সাথে কথা বলতে চাই একটা বড় গ্রামের মেলা নিয়ে। তো I want to tell you about, এইটুক কিন্তু তোমরা যে কোনো টপিকে, যে কোনো চিঠিতে অ্যাড করতে পারো, কিন্তু এই যে কালো অংশ থেকে শুরু হয়েছে, এইটা হচ্ছে গিয়ে তোমার মূল তোমার টপিক অংশ। A few days ago, a big fair was held in our village on the occasion of পহেলা বৈশাখ. মাত্র কিছুদিন আগে একটা বড় সড়ো মেলা হয়েছিল আমাদের গ্রামে, অন দ্য অকেশন অফ পহেলা বৈশাখ, অর্থাৎ পহেলা বৈশাখের অকেশনে। পিপুল ফ্রম নিয়ার বাই ভিলেজেস কেম টু ভিজিট দ্য ফেয়ার, অর্থাৎ
মানুষ যারা হচ্ছে খুব কাছে কুলের গ্রামে ছিল তারা এই মেলা ভিজিট করতে এসেছিল। দেয়ার ওয়ার মেনি স্টলস সেলিং টয়েস, সুইটস, ক্লোথস অ্যান্ড হ্যান্ডমেড আইটেমস। তো এখানে অনেক ধরনের স্টল বসেছিল, যে ছোট ছোট যে দোকানগুলোকে আমরা স্টল বলি সেটা, অনেক ধরনের স্টল বসেছিল যেগুলোতে অনেক খেলনা ছিল, তারপর সুইটস অর্থাৎ যে মিঠাই, অনেক ধরনের মিষ্টি টিষ্টি দেখতে পাই না আমরা মেলায় গেলে, এটা হচ্ছে সেই ধরনের মিঠাই। তারপর হচ্ছে ক্লোথস, জামা কাপড় ছিল, অ্যান্ড হ্যান্ডমেড আইটেমস অর্থাৎ হস্তশিল্পের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো ছিল। চিলড্রেন এনজয়েড রাইডস অ্যান্ড ব্রট বেলুনস, এর মানে হচ্ছে বাচ্চারা তোমার বিভিন্ন ধরনের রাইডস বলতে এখানে কি বুঝাচ্ছে, যে নাগরদোলা বা অন্যান্য পার্কে যে সব রাইডস গুলো দেয়া হয় এগুলোর কথা এখানে বলা হয়েছে। বাচ্চারা এই রাইডগুলো উপভোগ করেছিল এবং তারা বট বেলুনস, বট মানে হচ্ছে তোমার কিনেছিল, বাই থেকে কিন্তু বট এসেছে, কাজে তোমাকে এটা বুঝে দিতে হবে। তারপর দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ ফুল অফ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট। ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে মেলার যে মানে প্রাঙ্গণটা, সেটা অনেক বেশি মানে পরিপূর্ণ ছিল হাসি ঠাট্টা এবং উৎসাহ দিয়ে। এবার আসো, আমাদের টপিকটা মোটামুটি শেষ, তারপর আরেকটু আছে যেখানে তুমি তোমার মানে ওপিনিয়ন অথবা ফিলিংস বলতেছো তোমার ফ্রেন্ডকে। তো এই জিনিসটাও আমরা দিব না, এক্সপ্রেসিং ফিলিংস অর ওপিনিয়ন্স, এই জিনিসটা আমাদের দেওয়ার দরকার নাই। কিন্তু নিচের যে অংশটা ইন মাই ওপিনিয়ন থেকে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে গিয়ে শেষ হয়েছে, এটা কিন্তু আবার তোমার চিঠিতে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে ইন মাই ওপিনিয়ন ভিলেজ ফেয়ার্স ব্রিং পিপল টুগেদার অ্যান্ড হেল্প আস এনজয় আওয়ার কালচার। এর মানে হচ্ছে যে আমাদের যে গ্রামের যে মেলাগুলো হয় এটা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষকে একত্রিত করে এবং আমাদের যে কালচারটা, আমাদের যে সংস্কৃতিটা আছে এটা কিন্তু মানে আমরা সবাই মিলে উপভোগ করি, তাই না? কারণ হচ্ছে মেলাটা কিন্তু আমাদের একটা কালচারের অংশ, এটা কিন্তু তোমরা মানতে বাধ্য হবে। এটার কারণটা হচ্ছে যে কোনো একটা মেলায় যখন আমরা যাই তখন আমরা বিভিন্ন ধরনের হস্তশিল্প দেখি, এটা সেটা দেখি, কাজেই মেলা হচ্ছে আমাদের, ইটস এ পার্ট অফ আওয়ার কালচার, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। অনেস্টলি স্পিকিং, সত্যি কথা বলতে, ইট গেভ মি এ লট অফ জয় অ্যান্ড হ্যাপিনেস টু বি দেয়ার উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কাজেই সত্যি কথা বলতে এটা আমাকে অনেক আনন্দ এবং সুখ দিয়েছিল যে আমি আমার ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে সেখানে গিয়েছিলাম। এবার আসো ক্লোজিং দ্য মেইন বডি, অর্থাৎ আমাদের যে লেটারের মেইন বডিটা ছিল সেটা ক্লোজ করে দিব। এবং দেখো এখানে আমি বেগুনি আর লাল কালার দিয়ে আমি আমার মেইন বডিটা ক্লোজ করে দিয়েছি। খেয়াল করলে দেখো এখানে হচ্ছে গিয়ে আমি যে বেগুনি আর লাল কালার দিয়ে দুইটা ছোট ছোট প্যারাগ্রাফ করে দিয়েছি। এই অংশটাও কিন্তু তোমরা তোমাদের চিঠিতে ব্যবহার করতে পারবে, যে কোনো চিঠিতে। এটা কিন্তু শুধু এই চিঠির জন্য প্রযোজ্য, বিষয়টা এরকম না। আর এখানে মোট 7টা লাইন আছে। বিশ্বাস হয়? এটা যখন তুমি খাতায় লিখবে তখন কিন্তু লেখাটা অনেক বড় হয়ে যাবে, কাজে এটা দিও, এটা দিলে ভালো হবে। তো আমরা মেইন বডিটা ক্লোজ করব কিভাবে, যে দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ টুডে। আজকের মতো এ পর্যন্তই আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। প্লিজ রাইট টু মি সুন অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন অ্যাজ ওয়েল। আমাকে তাড়াতাড়ি লিখো এবং তোমার ওপিনিয়নও আমার সাথে শেয়ার করো। আই উইল বি ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি খুব আগ্রহ ভরে তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। তারপর এভাবে যদি দাও যে গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার ওয়ান্স, মানে তোমার রিগার্ডস টু ইউর প্যারেন্টস মানে আসলে তোমার পিতামাতাকে সম্মান দিও, হ্যাঁ সম্মান জানিও বা শ্রদ্ধা জানিও। অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার ওয়ান্স মানে ছোটদেরকে ভালোবাসা দিও। নো মোর টুডে, আজ এ পর্যন্তই। স্টে সেফ অ্যান্ড স্টাডি হার্ড। নিরাপদে থেকো আর ভালো করে পড়াশোনা করো। টেক গুড কেয়ার অফ ইউর সেলফ, নিজের ভালোভাবে যত্ন নিও। ইয়োর্স এভার ওয়াই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে এখানে লিখেছি একটু প্যারাগ্রাফের মতো করে লিখেছি, এখানে কিন্তু আমি স্পেস দিয়েছি, কিন্তু তোমাদের মেইন লেখায় তোমাদের কোনো রকম কোনো স্পেস ব্যবহার করতে হবে না। আমি স্পেস দিয়েছি যাতে হচ্ছে তোমাদের এভাবে একটু ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়, আলাদা আলাদা করতে পারো, কোথায় কোনটা লিখেছি, কিভাবে কিভাবে লিখেছি এটা একটু আলাদা করতে পারো, এই জন্যই আমি করেছি। কিন্তু তোমরা যখন মেইনলি তোমাদের খাতায় চিঠি লিখবে, পরীক্ষার খাতায় বা ক্লাসের খাতায়, তখন তোমাদের কিন্তু এভাবে ফাঁকা ফাঁকা করে কোনো কিছু লিখতে হবে না, একসাথে পুরো একটা প্যারাগ্রাফের মতো করেই তোমরা লিখে দিতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি পুরো চিঠিটাকে একত্রিত করি তাহলে আমার চিঠিটা এতটুকু হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে যে একটা পেজে এঁটে গেছে এবং ছোট, কিন্তু তুমি যখন এটা খাতায় লিখতে যাবে তখন এটা লেখার জন্য তোমার 2 পেজ দরকার হবে, অর্থাৎ এটা যথেষ্ট বড়। এবং এই যে লাল কালি দেখতে পাচ্ছ, সবুজ আর বেগুনি কালারটা দেখতে পাচ্ছ, এইটা পুরাটাই হচ্ছে তোমার সবগুলো চিঠিতে দেওয়ার মতো।
আর বাকি যেটা দেখতে পাচ্ছ, বাকি যে কালো কালারটা, শুধু কালো কালারটাই হচ্ছে তোমার মেইন টপিক, অর্থাৎ ইটস আপ টু ইউ, এটা তোমাকে তোমার মতো করে লিখতে হবে। তাহলে চিন্তা করে দেখো যে তোমার খাটনি কতটুকু কমে যাচ্ছে। প্রত্যেকটা চিঠিতে তুমি যদি লাল আর বেগুনি অংশটুকু দিয়ে দাও, তারপর তোমার যদি কোনো চিঠি হঠাৎ করে কমন নাও পড়ে, সেক্ষেত্রে তুমি যদি তোমার ভাষাতেও 2-3টা কথা লিখে দাও, তারপরেও কিন্তু একটা ভালো মানের চিঠি দাঁড়িয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এইবার এখানে আমি একটা বাংলা লেখাও লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে আমি তো একবার অলরেডি চিঠিতে বাংলা বলেই দিয়েছি সবকিছু, তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি আবার একটু নিজে পড়তে চাই, তো সেক্ষেত্রে পুরো বাংলাও করে দেওয়া আছে। তো এই ছিল তোমাদের চিঠি নিয়ে আমার কাজ। আশা করি সবাই ভালো থাকবা। তোমাদের সাথে তোমাদের পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।